আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে মানুষকে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রথম ফুৎকারে সমস্ত মানুষগুলি বেহুশ হয়ে পড়ে যাবে। এমনকি হাদিস শরীফে আসছে, এমনও কোনো ব্যক্তি পৃথিবীতে সব মানুষ সবাই কর্ম ব্যস্ততা নিয়ে আছেন, আছে না? কেউ খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে, কেউ কাজে আছে, কেউ গাড়ি ড্রাইভিং করতেছে, সব কিছু নিয়েই তো দুনিয়া। এক একজন যার যার তৎপরতা নিয়ে সে ব্যস্ত আছে। হাদিস শরীফে আসছে, সিংহায় যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, তখন কারো হবে ভাতের লোকমা মুখে দেওয়ার জন্য হাত তুলে মুখের কাছে এনেছে, যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে ওই অবস্থায় সে হ্যাং হয়ে যাবে। বৈদ্যুতিক শক খায় যখন, ধরে যখন, তখন কিন্তু ও আর নাড়াচাড়ার সুযোগ থাকে না, প্রাথমিক পর্যায়ে থাকে। এরপরে যেমন বাস পড়ে না, বজ্রপাতে যে মানুষগুলি মারা যায়, আমি যদিও সরাসরি দেখি নাই, তবে শুনেছি মুরব্বীদের কাছে বা যারা দেখেছেন তাদের কাছ থেকে, যে অবস্থায় থাকে ওই অবস্থায় থাকে, মানে বোঝা যায় না, হঠাৎ করে টাচ করলে পড়ে যায়। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহায় হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দেবেন, সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষগুলি ওইভাবে হ্যাং হয়ে যাবে। যে অবস্থায় ছিল, যে শোয়া ছিল ওই অবস্থায়, যে বসা ছিল ওই অবস্থায়, যে হাঁটতে ছিল ওই অবস্থায় দাঁড়িয়ে যাবে, যে খাবার খেতে ছিল ওই অবস্থায় থাকবে, যে যেভাবে থাকবে ওইভাবেই ছিল, ওইভাবেই থাকবে। দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, এর মধ্যে 40 বছর হতে পারে। হাদিস শরীফে আসছে যে আল্লাহর হাবিব বলেছেন, এক সিংহার ফুৎকার পরবর্তী সিংহার ফুৎকারের মধ্যবর্তী সময় হবে 40। কত? 40। কিন্তু বছরও বলে নাই, দিনও বলে নাই, মাসও বলে নাই, সপ্তাহ বলে নাই, উজ্জ্ব রয়েছে। তবে তাফসীর কারকরা বলেছেন যে এখানে 40 বছর হওয়াটা বাঞ্ছনীয়, 40 বছর হওয়াটা যৌক্তিক, কিন্তু নির্দিষ্ট করে শিওর হয়ে কেউ বলতে পারে না। কারণ যিনি হাদিসটা বর্ণনা করেছেন রাসূলের মুখ থেকে শুনেছেন, যে সে এসে বলছেন যে রাসূল শুধু 40 শব্দটা উচ্চারণ করেছেন, মাসও বলে নাই, দিনও বলে নাই, বছরও বলে নাই, এজন্য আমিও বলতে পারবো না। কিন্তু তাফসীর কারকরা, মুহাক্কিকরা তারা একটা ধারণা করেছেন যে 40 বছর হতে পারে। কারণ আদমকে যখন মাটির মূর্তি বানালো আল্লাহ রাব্বুল আলামিন, মাটির অবয়ব দিয়ে সৃষ্টি করলো, 40 বছর পর্যন্ত ছিল কাদা অবস্থায়। ওই মাটিটাকে যখন প্রস্তুত করলেন তখন ছিল কাদা অবস্থায়, এই শক্ত অবস্থায় 40 বছর। এরপরে বৃষ্টি দিতে দিতে দিয়ে 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 কাদা করলেন 40 বছর। এরপরে ওই কাদাটা শুকানোর পরে আবার নরম করে এঁটেল করলেন, এঁটেল। এইভাবে করে 340, তার মানে 40-এর একটা ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবটা যিনি পেয়েছিলেন, যখন পেয়েছিলেন তখন তার বয়স কত ছিল? 40 বছর, ঠিক কিনা? হাদিসের জন্য তারা বলছেন যে হতে পারে 40 বছর। হযরত আদমকে যখন এরকম সৃষ্টি করা হলো, 40 40 40 340 120, 120 বছর পরে রূহ ফুঁকে দিলেন। এই মানুষ যখন ওই হাসরের ময়দানে, হাদিস শরীফে আসছে 40-40-এর ব্যাখ্যা বলতে গিয়ে আপনাদের এই কথাগুলো বললাম যে 40 বছর হতে পারে, মাস, সপ্তাহ, দিন কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। এরপরে যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার হবে, তখন মানুষের আবার রূহ দেওয়া হবে। রূহ দিয়ে যে যেখানে ছিল ওখান থেকে সে আবার অঙ্কুরিত হয়ে যাবে, গাছের চারার মতো, গাছের বীজের মতন। সিমের বীজ লাগালে 3 দিন পরে 4 দিন পরে কি কবরস্থ যারা ছিল সবাই ওইভাবে ফুড়ে ফুড়ে বেরোতে থাকবে।